যে কোনো সিনেমায় যদি তার ভিজুয়াল, তার ডায়ালগ, তার যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড ডিজাইন সেটা যদি যথেষ্ট জোরালো হয় এবং সেটা যদি ওয়েল ডিরেক্টেড হয়, তাহলে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড স্কোরের কিন্তু কোনো দরকার পড়ে না অ্যাজ সাচ। যেটা আমার মাঝে মধ্যে একটু অস্বস্তিকর লাগে কিছু কিছু ক্ষেত্রে, যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটা ড্যামেজ কন্ট্রোল মেজার হিসেবে চলে আসে। তখনকার দিনের অনেকেই, ঋত্বিক ঘটক বলো কি সত্যজিৎ রায়, মৃণাল সেন, এরা কিন্তু সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিয়ে কিন্তু যথেষ্ট মাথা ঘামাতেন। এবং সত্যজিৎ রায় যেরকম, এবং আমার মনে হয় ঋত্বিক ঘটকও, ওনারা কিন্তু সাউন্ড স্ক্রিপ্টিং করতেন। একটা ফিল্মের সাইলেন্স ইউজ করাটা খুব ক্রিটিক্যাল এবং অত সহজ নয়, কারণ যদি কোনো সিনেমায় দেখা যায় যে প্রাণ খুলে সাইলেন্স ইউজ করা যাচ্ছে এবং খুব এফেক্টিভলি সাইলেন্স ইউজ করা যাচ্ছে এবং ইট ইজ অ্যাডিং অন টু দ্য ড্রামা, তাহলে বুঝতে হবে দ্যাট ফিল্ম প্রথম থেকে কিন্তু হ্যাজ বিন ভেরি ওয়েল মেড।